ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট ও ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে গভীর ষড়যন্ত্রের ফাঁদ সব জায়গায় পাতা হচ্ছে। দেশদ্রোহীরা জনগণের ভিতরে দাঙ্গা সৃষ্টি করার জন্য প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিস্ট প্রতীত স্বৈরাচার ফিরে আসছে ভিন্ন ভিন্ন রূপে। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এসব কথা লিখেন তিনি তার স্ট্যাটাসে লিখেন, আজ সবার প্রিয় আইনজীবী সাইফুল ভাইকে নিষ্ঠুরভাবে শহীদ করে দিল উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী আওয়ামীদের দোসররা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন নৃশংসতম হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সাদিক কায়েম বলেন, সবাই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখতে চাচ্ছি। আমাদের বিশ্বাস অনতিবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করবে। দেশবাসীকে আহ্বান করব, নিজের অবস্থান থেকে সচেতন হন, কারো উস্কানিতে পা দেবেন না। উত্তেজিত না হয়ে আসন্ন সংকট মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করুন সবাই। এই দেশ আমার সব ধর্মের। টেকসই ইনক্লাবের প্রয়োজনে মব এস্টাবলিশ করার থেকে নিবৃত্ত থাকার অনুরোধ। বিচার হবেই ফ্যাসিমুক্ত বাংলায় ইনশাল্লাহ। এর আগে ২৬ নভেম্বর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। দুপুর ১:১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন। শুনানির পর ইসকন নেতাকে বহনকারী পুলিশের পিজন ভ্যান ২.৫ ঘন্টা আটকে রাখে বিক্ষোভ করেন সংগঠনকারী সদস্যরা। পরে ২:৪৫ পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ইসকন সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় আইনজীবীদের ৩টি প্রাইভেট কার ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারধর করতে থাকে ইসকন সদস্যরা। পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।